হ্যালো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি কোথায় জানো? এখন আমি চলে যাচ্ছি পুকুরে কাপড় ধোয়ার জন্য। আজকে আমি পুকুরে বাড়ির সব কাপড় চোপড়গুলো ধুবো। পুকুরের খোলামেলা পানিতে কিন্তু কাপড় ধুইতে আমার অনেক কিন্তু ভালো লাগে। তার জন্য আজকে আমি মায়ের ম্যাক্সি, ওড়না এগুলো নিয়ে কিন্তু চলে যাচ্ছি সরাসরি পুকুরে। তো চলো পুকুরের রাস্তাটা দেখানো যাক তোমাদেরকে। এই হলো আমাদের পুকুরে যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তা, একদম বাঁশঝাড়ের ভিতর দিয়ে কিন্তু সুন্দর একটা গ্রামের পরিবেশে আমাদের পুকুরে পাড়ে যাওয়ার রাস্তা। দেখো তোমরা আবার এটা মনে করো না যে এখানে ভয় লাগবে, ঝোপঝাড় আছে ঠিকই কিন্তু ভয় লাগে না। আর দেখো পুকুর পাড়ে এসে তো আমি পুরোই তো অবাক হয়ে গেছি, কারণ এখানে পাড়ার আরো ছোট ছোট বাচ্চারা সবাই গোসল করতে নেমে গেছে। সবাই এখানে সুন্দর করে গোসল করছে, সুন্দর করে সাঁতার কাটছে, সুন্দর করে ডুব দিচ্ছে। ওদের দিকে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছে যে আমিও যদি ওদের সাথে এখন একটু সাঁতার কাটি, ডুব দেই, তাহলে অনেক ভালো লাগবে। তো কি করলাম, আমার পুকুরে ডুব দেওয়া সাঁতার কাটা কোনোটাই হয় না, কারণ পুকুরের পানিতে মানে ডুব দিলেই সাঁতার কাটলে কিন্তু আমার সর্দি জ্বর হয়ে যায়। এর জন্য অসুস্থতার ভয়ে কিন্তু আমি কখনোই পুকুরের পানিতে গোসল করি না। আর আজকে পুকুরের পানিতে কেন আসছি কাপড় ধুইতে, সেটারও কিন্তু কারণ আছে। আজকে আমি পুকুরের পানিতে আসছি এই জন্যই যে আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। আমাদের বাড়িতে কেন, আমাদের পুরো এলাকাতেই আজকে কারেন্ট নেই। আর এটা আমরা আগে থেকে কখনোই জানতাম না, আর এই জন্য আমাদের বাড়িতে পানিও তুলে রাখা হয়নি। তার জন্য আমরা চলে আসছি পুকুরে কাপড় ধোয়ার জন্য। বাসায় যদি পানি থাকতো তাহলে আর পুকুরে আসতে হতো না। তো পুকুরে এসে অনেক ভালোই হয়েছে, ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আমরা কিন্তু ছোট থেকে এই পুকুরেই কিন্তু গোসল করি, আর এই পুকুরেই কিন্তু আমাদের মাজা ধোয়া গোসল সবকিছু কিন্তু হইতো। আমার মা দাদিরাও কিন্তু এই পুকুরেই সবাই কাজ করতো, এই পুকুরের পানিতেই সবাই গোসল করতো। আমার মনে হয় যে পুকুরের পানিতে যত সুন্দরভাবে কাপড় একদম মানে সুন্দরভাবে ধোয়া যায়, আর বাসার পানিতে কিন্তু অত সুন্দরভাবে কাপড় ধোয়া যায় না। পুকুরের পানিতে কাপড় ছেড়ে ধুলে কাপড় যেই সুন্দরভাবে পরিষ্কার হয়, বাড়ির পানিতে কিন্তু বালতির মধ্যে কাপড় ধোয়াটা কিন্তু এতটা পরিষ্কার হয় না। তো এখনো অনেক মানুষ আছে পুকুরে আসে, পুকুরে গোসল করে, পুকুরে খাঁচা ধোয়া করে। তো আমরা একটু কমই করি। আমার মা, এখন মায়ের তো বয়স হয়ে গেছে, এখন আমার মায়ের পায়ের হাঁটুর ব্যথা অনেক বেশি, এর জন্য মা এই খারাপ পুকুরে নামতে পারে না, আর সেই জন্য আমাদের পুকুরে অতটা আসাও হয় না। আর আমি তো পুকুরের পানিতে এখন নামতেই আমার ভয় লাগে। আর এই তো আমি সুন্দর করে ধুয়ে নিছি, এখন আমি বাড়িতে চলে আসবো। পুকুরের পাড়টা কিন্তু অনেক খাড়া আর অনেক কিন্তু পিছলা। আমি দেখো কত কষ্ট করে কিন্তু উঠলাম, অনেক কষ্ট হয়েছে আমার উপরে উঠতে। আর উপরে উঠে এখন আমি সরাসরি পানিতে চলে যাব, বাড়িতে চলে যাব। আর দেখো আকাশে কিন্তু অনেক মেঘ ধরেছে, আমি বাড়ি যেতে যেতেই হয়তো বা বৃষ্টি চলে আসবে। জানি না আজকে যে আমার কি হবে, জ্বর আসবেই নাকি। পুকুরের নিচ থেকে কিন্তু উপরে ওঠা অনেকটাই রিস্ক। দেখো কি পরিমাণ পিছলা হয়ে আছে, এর উপর দিয়ে মানে পা দিলে মনে হচ্ছে পা কখন বলে পিছলে যাবে, কখন বলে আমি পড়ে যাব। তো পাশে ওয়ালটা ছিল দেখে ওয়ালটা ধরে নিয়েছি, আর আমি স্যান্ডেলটাও খুলে রেখে গেছিলাম। এখন আমি স্যান্ডেলটা পরে বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে সুন্দর করে এখন আমি কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিব। তো কাপড় মেলে দেওয়ার পরেও কিন্তু আমার আর শান্তি হইল না, বৃষ্টি মনে হয় আসবে কি আসবে। কাপড়গুলো আমার অযথাই মনে হয় যে শুধু ধুয়ে নিয়ে আসা হলো। কাপড় মেলে দিচ্ছি, আর এইদিকে কিন্তু আকাশের দিকে কিন্তু গুটগুট গুটগুট করে শব্দ হচ্ছে। গুটগুট করে কি শব্দ হচ্ছে সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কাপড় মেলতে মেলতে হয়তো বা বৃষ্টি শুরু হয়ে যাবে। তোমরা আকাশটা দেখতেই পাচ্ছ কতটা একদম কালবৈশাখীর মতো কিন্তু কালো হয়ে গেছে। আমার কাপড় মেলা শেষ, আমি এখন গোসলে যাব। এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর উঠানে সব পানি আমাদের হাউসের এক ধার দিয়ে চলে যায়। তো এখানে একটু মাটি দিতে হবে, দেখো পুরো উঠান ভরে গেছে এতটুকু সময়ের মধ্যে। তো মা এখানে মাটি দিয়ে দিল পানিটা বন্ধ করার জন্য।